ফ্রেন্ডস, সৌমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো। বাড়িতে কিভাবে মোগলাই বানানো যায় একটু অন্যরকমভাবে, সেটাই দেখাবো। দেখুন, এখানে মিক্সির জারে আমি কতগুলো রসুন নিয়েছি। এবার একটা হাফ পেঁয়াজ নিলাম, টুকরো করে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা নিলাম, আর চিকেনগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এই মিক্সির জারে এটাকে পেস্ট করব। এর মধ্যে দেবো একটু নুন, একটু চিনি, মানে পরিমাণ মতন আপনারা যতটা করতে চাইছেন সেই অনুযায়ী আপনারা নুন চিনিটা দিয়ে নেবেন। নুন দিলাম, একটু একটু চিনিও দেব, একটুখানি হলুদ গুঁড়ো দেব, একটু লঙ্কা গুঁড়োও দেব, দিয়ে এটা আমরা পেস্ট করব। একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দেব। এটা কিন্তু ঝাল লঙ্কাটা নয়, হ্যাঁ, কাশ্মীরি রেড চিলি পাউডার একদম একটুখানি দিলাম। একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো। আমি গরম মশলাটা বেটে রেখে দিই, মানে সব গরম মশলা দিয়ে জায়ফল, এই ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি সব দিয়ে ওটাকে শুকনো খোলায় রোস্ট করে বেটে রাখি। ওই একটুখানি গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবার একটুখানি জল দিয়ে আমরা এটাকে পেস্ট করে নেব। দেখুন, একদম একটুখানি জল দেব, যতটা পেস্ট করতে আমার লাগবে ঠিক ততটুকু। এবার মিক্সির জারটা ঘুরিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, একদম মিক্সিতে পেস্ট হয়ে গেছে। আর যতটুকু আছে আরেকবার ঘুরিয়ে দেবো, আর একটুখানি জল দেব। জল দিয়ে আরেকবার এটা ঘুরিয়ে দেবো। এই দেখুন, একদম কিন্তু পেস্ট হয়ে গেছে। আর যতটুকু দানা দানা আছে ওটুকু থাকুক, তাহলে খেতে ভালো লাগবে, মুখে পড়বে তো, তাহলে ওটা খেতে ভালো লাগবে। এখানে 1 কাপ মতন ময়দা নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন, চিনি পরিমাণ মতন দেব, দিয়ে একটু সাদা তেল দিয়ে ময়ান দেব। একটুখানি নুন দিলাম, একটুখানি চিনি দেব। এবার সাদা তেল দেব। দিয়ে এটাকে ভালো করে প্রথমে ময়ানটা দিয়ে নেব। ভালো করে ময়ানটা দিয়ে আমরা এই ময়দাটাকে একদম প্লেন জল দিয়ে মেখে নেব। ঠান্ডা জল দিয়ে, গরম জল দিয়ে নয়, কিন্তু ঠান্ডা জল দিয়ে মেখে নেব। দেখুন ফ্রেন্ডস, আমার কিন্তু ময়ানটা অলমোস্ট হয়ে গেছে। এই দেখুন, মুঠো হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, এই এরকম নরম হবে মাখাটা। এবার একটুখানি তেল হাতে বুলিয়ে এটাকে এবার রেখে দেবো আধ ঘন্টা। আধ ঘন্টা পরে আমরা এটা রান্না করব। কারণ আমরা জানি, এই যে সাদা তেল নিলাম হাতে, একটু নিয়ে একটু ভালো করে তেল দিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো কিন্তু, হ্যাঁ, তাহলে এটা নরম হয়ে যাবে। আর একটু, আমি জানি আপনারা সবাই এটা জানেন, তাও আমি আরেকবার বলে দিলাম। এটাকে চাপা দিয়ে রেখে দেবো, হ্যাঁ, যাতে একদম এয়ার না ঢোকে। হ্যাঁ, একদম এইভাবে এয়ার টাইট করে রেখে দেবো। ফ্রেন্ডস, কীরকম নরম হয়ে গেছে। এবার আমরা এটা থেকে লেচি কেটে নেব। হ্যাঁ, একটু বড় বড় লেচি আমরা কাটবো, কারণ মোগলাইতে তো একটু বড় বড় লেচি লাগে। একটু বড় বড় করে কেটে নেব। 4টে লেচি হয়েছে আমাদের, ঠিক আছে। এবার এগুলোকে ভালো করে বেচতে হবে, তার আগে আমরা স্টাফিংটা তৈরি করে নেব। এই একটা বাটিতে
প্রথমে ওই চিকেন পেস্টটা নিয়ে নেব, যে চিকেন পেস্টটা আমরা করে রেখেছিলাম চিকেন পেস্টটা নিয়ে নেব খানিকটা মতো। এবার এর মধ্যে একটা ডিম দেব ফাটিয়ে। এবার ডিমটাকে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব, তাহলে আমাদের পরোটাটার মধ্যে এটা আটকাতে সুবিধা হবে চিকেনটাকে। এবার আমরা বেলে নেব, আগে বেলে নিয়ে তারপরে এবার এই যে জায়গাটা আমাদের চাটুতে বেললে পরে তো ছোট ছোট হয়ে যাবে, তাই জন্য আমরা এটার মধ্যে বেলে নেব। প্রথমে এটার মধ্যে একটু তেল লাগিয়ে নেবো। আমি এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো রকম নোংরা না থাকে। এই জায়গাটা যেহেতু বড়, এই জায়গাটাতে আমাদের বেলতে সুবিধা হবে। প্রথমে আমরা হাত দিয়ে খানিকটা মেল্ট করে নিলাম, এইবারে আমরা ওটা দিয়ে বেলনাটা দিয়ে বেলব। যতটা পারবো পাতলা করে বড় করে বেলতে হবে। এবার বাড়িতে তো আর দোকানের মতন অত পাতলা করে আমরা বেলতে পারি না, কিন্তু যতটা সম্ভব ততটাই আমরা করব। অনেকটাই বড় হয়েছে। এবার আমরা তেলটা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কারণ তেলটা গরম হোক, ততক্ষণে আমাদের মোগলাইটা তৈরি হয়ে যাবে, মানে স্টাফিং দিয়ে। আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এই যে স্টাফিংটা আমরা তৈরি করেছি, এবার এইটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন, তাহলে আমি তাকে থ্যাংক ইউ বলতে পারবো। আর আপনারা যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, তাহলে আরও মজার মজার রেসিপি কিন্তু আপনারা দেখতে পাবেন এবং বাড়িতেই বানিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন। কারণ বাড়িতে বানালে আমাদের হাইজেনিক হয় জিনিসটা, দোকানে তো সেটা পসিবল নয়। এরকম বাড়িতে যদি আপনি চটজলদি মোগলাই বানিয়ে দিতে পারেন, তাহলে আপনার বাড়ির বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সকলেই কিন্তু খুব আনন্দ করে খাবে। আর এটা একটা পেট ভরে যাওয়ার রেসিপি, আপনি টিফিনেও করতে পারেন, একটু বড় বেশি করে করলে পরে আপনি কিন্তু ডিনারেও এটা দিতে পারেন। দেখুন আমাদের কিন্তু এটা আটকানো হয়ে গেল মোগলাইটা। এবার তেলটা গরম হয়ে গেছে আমাদের, আমরা আস্তে করে এবার এটা তেলে ছেড়ে দেব। আমরা এরকমভাবে তেলে ছেড়ে দেব। দেখুন আমাদের চিকেন মোগলাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমরা আরেক পিঠটা ভেজে নেব। পিঠটা ভাজা হয়ে গেছে, আমরা আরেক পিঠটা উল্টে নিলাম। দেখুন ফ্রেন্ডস, দোকানের মোগলাইয়ের মতনই কিন্তু আমাদের এটা ক্রাঞ্চি এবং খুব টেস্টি হবে খেতে। আপনারা বাড়িতে বানিয়ে খান। আমি কিন্তু গ্যাসটা সিম করে দিয়েছি যাতে ভালো করে এটা ভাজা হয়ে যায়। ভাজা হতে হতে আমরা আরেকটা বানিয়ে নেব। ফ্রেন্ডস, দুদিকটাই কিন্তু আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। আমরা এবার মোগলাইটাকে তুলে দিচ্ছি। আমাদের মোগলাইটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা মোগলাইটাকে কাটবো।
দেখুন ফ্রেন্ডস কত মচমচে এবং খাস্তা হয়েছে মোগলাইটা আমাদের। সহজেই এটা কেটে গেল। দেখুন ফ্রেন্ডস আমাদের মোগলাইটা কিন্তু রেডি। আপনারা বাড়িতে বানিয়ে খান, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার।